সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনি নতুন বিদেশ আসছেন, যেই কোনো দেশে আপনি গেছেন, মিডল ইস্টের কোনো দেশে গেছেন, নতুন গেলেন, 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ বা 5 লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশ গেছেন। এখন বিদেশে যাওয়ার পরে আপনি কাজ পাচ্ছেন না, বা আপনারা যেই কাজের কথা বলে নিয়ে আসছে ওই কাজটা আপনাকে দিতেছে না। এখন আপনার ভিতরে এক ধরনের একটা হতাশা কাজ করতেছে যে না, আসলে এই দেশে থেকে আমার কোনো লাভ হইব না, আমি দেশে চলে যাই। আপনি দেশে চলে গেলেন, এই যে দেশে চলে যাওয়াটা আপনার জন্য এক সময় মহাকাল হয়ে দাঁড়ায়। গত কয়েকদিন আগে দোকানে একজন বড় ভাই আসছিল, ওনার বাড়িটা সম্ভবত মাদারীপুরে। উনি বলছিল, আমার এখন খেয়াল আসতেছে না, ওনার বাড়িটা হচ্ছে মাদারীপুর। তো তখন বড় ভাইয়ের সাথে কথা হইলো, বড় ভাই আসছেন কয়দিন হয়েছে? বড় ভাই বলতেছে যে ভাই আসছি যে আমি 5 মাস প্লাস, মানে মনে করেন যে 6 মাসের হয়তো কাছাকাছি হইতে পারে। উনি আসছে 4,80,000 টাকা দিয়ে আসছে। দেশি ভাইরা যখন দোকানে আসে তখন আমাদের কথাবার্তা বাইরে যায়, ভাই কী অবস্থা, আপনার বাড়ি কোথায়, বা বিদেশে আসার আগে কী কাজ করছেন, এখন কী কাজ করতেছেন, কার মাধ্যমে আসছেন, কত টাকা দিয়ে আসছেন, এই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলি। যে আপনার শরীকে আপনারে, মানে কোম্পানি আপনারে এই কামা দিছে কিনা বা এই কামা আছে কিনা, এই সমস্ত কথাগুলো আমরা দেশি ভাই বেড়াদাররা যখন একসাথ হই তখন একজনের সাথে একজনের হয় যে বেতন কত টাকা, বা বেতন ঠিকঠাক মতো দেয় কিনা, প্রত্যেক মাসে আপনি বেতনটা পান কিনা, এইরকম কথাবার্তাগুলো আমাদের মাঝে হয়। এখন আসার পরে ওনারা যেই কাজ দেওয়ার কথা ছিল ওই কাজটা উনি পায় নাই। পরে ওনারে যে লোকে নিয়ে আসছে উনি আরেকটা কাজে ওনারে দিছে, একটা মাতামের কাজে দিছে আর কি, একটা হোটেলের কাজে। ওনার ওই হোটেলের কাজের ডিউটি বেশি, ওনার ভালো লাগে না। আরও 2-3টা কাজে উনি গেছে, ওই কাজগুলোতে ওনার মন বসতেছে না। এখন উনি বলতেছে যে ভাই চলে যাবো বাড়িতে। তো এখন উনি বাড়িতে চলে যাবো, ওনার বাইরে ফোন দিছে, বাইরে ফোন দেওয়ার পরে ভাই বলতেছে ঠিক আছে চলে আয়, আমরা তোরে প্রয়োজনে অন্য দেশে পাঠাম। উনি যখন চলে যাব বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন থাকবো, কিছুদিন থাকার পরে দেখবেন এক একজন এক এক ধরনের কথাবার্তা বলবো। হ্যাঁ, বিদেশে গেছস, মানুষ কি যায় নাই? মানুষ এর আগে বিদেশে যায় নাই, তোর আগে মানুষ কেউ যায় নাই, যায় মানুষের কষ্ট করে নাই? কষ্ট করলেই তো মানুষের মিষ্ট ফলে। তুই এখন কষ্ট করলে পরে তুই ভালো একটা চাকরি পাইতি, চলে আইস ড্যাং ড্যাঙ্গাই দেশে, তখন কিন্তু মানুষের কথাগুলো উনি নিতে পারবো না, অনেক কষ্ট লাগে। ওনার ঘর থেকে বলবো, বাইরের লোকে বলবো, মায়ে বলবো, ভাইয়ে বলবো, যেই যেমনে সুযোগ পাইবো সেই অমনে ওরা আঘাত করবো। ওনাকে অনেক ধরনের কথাবার্তা বলছি যে ভাই আপনি থাকেন 2-4-6 মাস, আরও 1 বছর কাটান, অল্প বেতনে হইলেও একটা জায়গায় আপনি চাকরি নেন, একটা জায়গায় কিছুদিন চাকরি করেন, দেখবেন 6 মাস, 1 বছর বা 2 বছর যখন চলে যাব তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। একটু কষ্ট করে আপনি কিছুদিন থাকেন, থাকার পরে দেখবেন যে আপনার সব কিছু সহজ হয়ে যেতেছে আস্তে আস্তে। এই বাইটা যখন এই দেশে আসছে, এই দেশে আসার 1.5 মাসের মাথায় ওনার বাবা মারা গেছে। ওনার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওনাকে বোঝানোর এক পর্যায়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, বাপ তো মরে গেছে, মা আছে এখন, যার বাপের টাকা আছে তার সব কিছু আছে, ভাইয়ের টাকা দিয়ে আপনার কিচ্ছু হবে না, ভাইয়ের টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ভাই হয়তো আজকে আবেগের বসে পড়িয়া বলতেছে যে চইলাই তোর লাগে এইটা করে এলাম, ওইটা করে এলাম, সেটা করে এলাম, আসলে না, বাস্তবতা আসলে এইটা না যে ভাই যে আপনার লাগে দুনিয়াদারি করে এলাম ভাই নিজের টাকা দিয়ে, আসলে না। হ্যাঁ, করতে পারে 100-এর মধ্যে 2-1 জন, ভাইয়ের টাকা দিয়ে মানুষ কোনো কিছু করতে পারে না। তাই ভাই বলি কি, নতুন আসছেন, 6 মাস গেছে বা 3 মাস গেছে, কাজ পাইতেছেন না, বসে রয়েছেন, বাড়িতে ফোন দিয়া সবসময় সব কথা বলার কোনো দরকার নেই। বাড়িতে ফোন দিয়া সবসময় সব কথা বলবেন না, নিজে কিছু করার চেষ্টা করেন। বারবার বলতেছি, এখনও বলতেছি, আপনি নতুন বিদেশে আসছেন, 4.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি এই দেশে আসছেন। এই দেশে আসার পরে 3 মাস 6 মাস চাকরি পাইতেছেন না, কোনো সমস্যা নেই, একটু কষ্ট করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর। ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন, আপনি থাকেন, ধৈর্য ধরে থাকেন, থাকার পরে দেখেন কি হয়।